আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে সচিবালয়কে ঘিরে। আপনাদের সামনে যখন কথা বলছি, বাংলাদেশে তখন বিকাল 4:11 ঠিক এই সময়, তারও কিছু আগে থেকেই সচিবালয়কে ঘিরে একটি বিক্ষোভ চলছিল শিক্ষার্থীদের। তাদের মূল দাবি ছিল শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। পদত্যাগের দাবির মূল কারণ হচ্ছে যে তিনি বা তার মন্ত্রণালয় সময় মতো কালকে এইচএসসি পরীক্ষা, যেটি আজকে অনুষ্ঠিত হওয়ার কথা, সেটি গভীর রাতে তারা স্থগিত করেছেন। কিন্তু কেন এটা সময় মতন করা হলো না, সেই দাবি, অর্থাৎ মাইলস্টোনের শিক্ষার্থীদের যে মর্মান্তিক পরিণতি, সেই পরিণতির ফলে যে তারা ক্ষুব্ধ ছিল, কালকে শোকাহত ছিল, আজকে সেই শোকটা বিক্ষোভে পরিণত হয়েছে। তার বহিঃপ্রকাশ আমরা মাইলস্টোন স্কুলেও দেখলাম যে অন্তত 2 উপদেষ্টা এবং প্রেস সচিবকে অবরুদ্ধ করে রেখেছিল দীর্ঘ সময় ধরে। পরে তারা অবরোধ প্রত্যাহার করেন। আবার যেহেতু সময় মতো এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি, ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথমে ঢাকা বোর্ডে যায়, তারপরে তার একটা অংশ সচিবালয়ে আসে। তারা লম্বা সময় ধরে বিক্ষোভ করতে থাকে। এখন টেলিভিশন স্ক্রলে দেখা যাচ্ছে সিদ্দিক জুবায়ের, সিনিয়র সচিব শিক্ষা মন্ত্রণালয়ের, তাকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু শিক্ষা উপদেষ্টা সিআর আবরার তিনি পদত্যাগ করেননি বা তাকে পদত্যাগ করানো হয়নি। সেই পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে তারা লম্বা সময় ধরে খুব বিক্ষোভ করছিল। এক পর্যায়ে তারা গেট ভেঙে প্রবেশ করে। প্রথম দিকে পুলিশ নীরব ছিল এবং ভেতরে সেনাবাহিনী এবং পুলিশ পরে যখন বাধা দেয় তখন তারা চড়াও হয় এবং নির্বিচারে শিক্ষার্থীরা ভেতরে যে সমস্ত গাড়ি ঘোড়া ছিল সেগুলো ভাঙচুর করতে থাকে এবং চরম অরাজক এবং হট্টগোল একটি পরিস্থিতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন পর্যন্ত তারা পৌঁছে যায়। সেই বিশৃঙ্খল ঠেকাতে লাঠিচার্জ করে এবং সেনাবাহিনী সদস্যরা অ্যাক্টিভ হয় এবং টেলিভিশনে পরিষ্কারভাবে দেখা যায় যে সেনা সদস্য আহত হয়েছে, পুলিশ সদস্যরা আহত হয়েছে। তারপরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে সচিবালয় থেকে বের করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। এই মুহূর্তে আপনাদের সামনে যখন নাকি কথা বলছি দর্শক, এখনও পর্যন্ত চলছে সেই পরিস্থিতি। 4:14 বিকাল 4:14 চলছে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করে পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মোট কথা একটা চরম অরাজক এবং বিশৃঙ্খল পরিস্থিতি ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে তার একটা কেন্দ্রীভূত রূপ, যেখানে একটা অংশ মাইলস্টোন স্কুলকে ঘিরে, অন্যদিকে আছে সচিবালয়ের এই সংঘাতময় পরিস্থিতি, নৈরাজ্য, শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে। তারপরও তারা আপ্রাণ চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এবং এই বিক্ষুব্ধ বিশৃঙ্খল শিক্ষার্থীদের যেহেতু সুনির্দিষ্ট কোনো প্রতিনিধি নেই, কারোর সঙ্গে আলোচনা করে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়টা, সেটা কিন্তু হয়ে উঠছে না। একটা চরম বিশৃঙ্খলা এই মুহূর্তে রাজধানীর একেবারে কেন্দ্রস্থল সচিবালয়কে ঘিরে দেখা যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।